উত্তরায় এএসপি মিজানুর রহমানকে হত্যা করেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। 21 জুন ভোরে একটি প্রাইভেট কারে তুলে নিয়ে ছিনতাইয়ের পর পরিচয় পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। পুলিশকে এসব তথ্য জানিয়েছে শনিবার রাতে টঙ্গী থেকে গ্রেপ্তার শাহ আলম। সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান হত্যার ঘটনায় টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। তিনি এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দাবি করে পুলিশ বলছে এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ছিনতাই। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করে তার আরও সহযোগী মিন্টু, কামাল ও ফারুকের নাম জানিয়েছে শাহ আলম। এই গাড়িতে মোট 4 জন ছিল। শাহ আলম বুড্ডাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে ছাড়াও আরো 3 জন ছিল। তার ভিতরে একজন ছিল ড্রাইভিং সিটে, আর বাকি যারা অর্থাৎ সামনে বাম পাশে বসা ছিল শাহ আলম ওরফে বুড্ডা, এবং পিছনে দুইজন দুই পাশে বসে মাঝখানে বসিয়েছিল এএসপি মিজান সাহেবকে। 50 মিজানুর হাইওয়ে পুলিশের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। 21 জুন ভোরে সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে যাচ্ছিলেন সাভার। গাড়ি না পেয়ে উঠে পড়েন একটি প্রাইভেট কারে। সেখান থেকেই তাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় উত্তরার 10 নম্বর সেক্টরে। ছিনতাইয়ের পর পরিচয় জানতে পেরে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। রূপনগরের বিরুলিয়া ব্রিজের কাছে ফেলে দেওয়া হয় মরদেহ। প্রাইভেট কার তাকে সাভারে নিয়ে যাবে অন্যান্য যাত্রীদের সাথে এই ধরনের প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি দিয়ে উনাকে আসলে প্রাইভেট কারে উঠায়। পথিমধ্যে উনি ইতিমধ্যেই তারা জেনে যায় যে সরকারি লোক এবং পুলিশে কর্মরত, ফলে তাকে গাড়ির ভিতরেই হত্যা করে। 21 জুন এ ঘটনায় মিজানুরের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। কারো নাম উল্লেখ না করে এতে আসামি করা হয় অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তিকে। আব্দুল্লাহ আল রফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।